কি এখনো জেগে আছে? আজ না তোমার ফুলসজ্জে গো। ওখানে ব্যথা হয়েছে? এত অন্ধকার, বাড়ির সব গেল কোথায়? কোথায় যাচ্ছিস? কেন মা, ঘরে যাচ্ছি। না, তোকে ঘরে যেতে হবে না। কি হয়েছে মা? বাড়িটা কেমন থমথমে, আর তুমি উপরের ঘরে, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি, তুই যা আগে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে। আবার উঠছিস কোথায়? এই যে বললে তুমি জামা কাপড় ছেড়ে আয়। তো জামা কাপড় সব আমি নিচে আমার ঘরে রাখিয়ে দিয়েছি, তুই এই কটা দিন বাপের সঙ্গে শুবি। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। সুন্দরী, আয় সুন্দরী। কি হলো? কি তুই দাঁড়িয়ে রইলি কেন? তোকে কি বললুম জামা কাপড়টা ছাড়, আমি সুন্দরীকে খাওয়া দিতে বলছি। বতদা বাবুকে খেতে দে। মা, একটা খারাপ খবর আছে বাবা। কি হয়েছে? বড় উমা সারা গায়ে গোটা গোটা জল বসন্ত বেরিয়েছে। খুব ছোঁয়াচে রোগ। এ কটা দিনও ঘরে যাবি না। কি আর করবি বল, এসবে তো মানুষের কোনো হাত নেই। খেয়ে নেকে যা। ব্যাপারটা কি? তখন থেকে প্রশ্ন করে আছে, উত্তর দিচ্ছ না কেন? আমার লিপস্টিক
কি হলো? একটা প্রশ্ন করছি তো তোমাকে। সব দরকারি জিনিস নিয়েছি। ব্যাগ গোছাচ্ছ কেন? আমরা কোথায় যাচ্ছি? আমরা নয়, আমি বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছ কেন? তোমাকে ডিভোর্স দেবো তাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার ডিভোর্স দেবে মানে? আমার ছেড়ে যেও না কাকুলি, প্লিজ প্লিজ। আমি কি দোষ করেছি? ও কাকুলি, ও শোনো শোনো, প্লিজ আমার ছেড়ে যেও না। ও কাকুলি প্লিজ প্লিজ যেও না, যেও না প্লিজ কাকুলি, আমার ছেড়ে। তোর বাবা, আমি মরছি আমার জ্বালায়। শোনো, তোমার মায়ের এই পার্সিয়ালিটি আমার আর সহ্য হচ্ছে না। পার্সিয়ালিটি? পার্সিয়ালিটি? আরে মা আবার কি পার্সিয়ালিটি করলো? আচ্ছা, তার আগে তুমি আমার একটা কথা বলো তো, তুমি কি মায়ের নিজের ছেলে নাকি তোমার কুড়িয়ে টুড়িয়ে পেয়েছিল? ওনাকে বলছে কেন? আর সবাই বলে আমাকে পুরো মায়ের মতো দেখতে। দেখো দেখো, চোখ দুটো দেখো, দেখো নাকটা মুখটা পুরো মায়ের মতো না? দূর, চোখ মুখ নাকে কিচ্ছু হয় না গো, মায়ের ব্যাপার দেখলেই বোঝা যায় তুমি মায়ের নিজের ছেলে নও। হ্যাঁ, সারাদিনকালে নিশীত নিশীত, যে বড় বউয়ের গায়ে গোটা উঠেছে সঙ্গে সঙ্গে পেয়ারের বড় ছেলে জিনিসপত্র গুছিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছে। আরে বড়টা ওই ঘর শোবে কি করে? তুমি দেখলে না, মা বড় বৌদির সাথে শোবে বলে তো নিয়ে গেল সব জিনিসপত্র। সেটাই তো বলছি, মা নিজের বড় বউয়ের সেবা করবে, কিন্তু বড় ছেলে তার গায়ে যেন ওই রোগের ছোঁয়াচ না লাগে। তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, এটা তো বুঝতে পারছো যে মা বড়দাকে তোমার থেকে বেশি ভালোবাসে। শোনো, আমি কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছি, মা যদি আমাকে আর তোমাকে ওই নিচের ঘরটা না দিয়েছে তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। এই রোগ ব্যাধির মধ্যে আমি উপরে ঘরে থাকবো না। মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো তো। এখন তুমি আমি বাবার সঙ্গে গিয়ে শোবো নাকি? বাবার ঘরে তো বড়দা অলরেডি শুচ্ছে। কি তোমার কি মনে হয় ব্যাপারটা ঠিক হতো? ওসব কিছু আমি জানি না। দেখো, তোমার বাবা তোমার বদ্দা তারা তো আমাদের ঘরে এসে শুতে পারে, তাই না? আমরা নিচে চলে যাব, আর সেটা যদি না হয় তাহলে আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি, ব্যাস। আরে আবার সেই এক কথা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো না। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার খুব ভয় করছে। এতে ভয় পাওয়ার কি আছে? বাড়িতে আমার চোর ডাকাত বলো নাকি? খবরদার, চোর ডাকাতের নাম যদি মুখে এনেছো। কোন একটা চোর এসে আমার বাড়িতে চুরি করলো, আর এদিকে আমার হাজত বয়স হচ্ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চোর ডাকাত কিছু বলবো না, কিন্তু তোমার ভয়টা করছে কেন? আরে বাবা, তুমি বুঝতে পারছো না? ওই ওই গোটা গোটা ফুসকুড়ি সেটা যদি আমার মুখে ওঠে তখন তো আমার স্কিনটা নষ্ট হবে না? আর আমার চেহারাটা যদি খারাপ হয়ে যায় তখন কি তুমি আমার দিকে ফিরে তাকাবে বলো? হ্যাঁ, তখন তো অন্য মেয়ে বিয়ে করে বাড়িতে তুলবে, তাই না? তোমাকে না প্রাইজ দেওয়া উচিত। পক্স থেকে চলে গেলে সোজা আমার বিয়েতে? মনে হলে এত জিলিপি ভাজতে পারো না তুমি? এই, ওইসব জিলিপির লোভ আমাকে দেখিও না, কোনো লাভ হবে না, বুঝেছো? আমার মুখটা যদি খারাপ হয়ে যায় তখন তো ওই জিলিপি ভাজা তুমি অন্য মেয়েদের খাবে, তাই না? সব পুরুষ মানুষই তো এক। তোমার বাজে দেখতে হয়ে গেলে আমি অন্য মেয়েকে বিয়ে করে ফেলবো, তাই তো? তোমাকে না আমি আর বোঝাতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি না এইসব কথা না মাকে গিয়ে বলো। মা খেয়েছে? এগো খেয়েছে, আজ তো বড় মা যেচেই খাবার দিতে বললো। আর আর তোর বড় বৌদি? ও মা, সে কি করে খাবে গো? জ্বরে একদম বেহুশ হয়ে আছে, মোটে সার নেই গো তার। তুই তো আমাকে দোকানে গিয়ে একটা খবর দিতে পারতিস, আমি চলে আসতাম। আমি তো বলতেই চেয়েছিলাম, ওই বড় মা বারণ করেছিল। আসলে বলছিল যে দোকানে খদ্দেরের সামনে বাড়ির অসুখ বিসুখের কথা ঢাকঢোল পিটিয়ে না বলতে।